শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দুনিয়ায় বাংলাদেশে বড় অবদান আছে। তার ভিতর থেকে বড় অবদান হচ্ছে তিনি মক্কা ঘরে আরাফাতের ময়দানে কি লাগাইছেন? নিম গাছ লাগাইছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে উত্তম যাজা এবং খায়ের দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এত প্রাণ খোলা দোয়া আমি করলাম। বাংলাদেশের থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজে যায়। 54 বছর দেশ স্বাধীন হলো, 54 বছরে লক্ষ লক্ষ মানুষ হজে গিয়েছে। এর ভিতরে রাষ্ট্রপ্রধান ছিল, সেনা প্রধান ছিল, হুজুররা ছিল, মৌলবীরা ছিল, আলেম ওলামা ছিল। কিন্তু সকলের চাইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা অন্যরকম অবদান মক্কা শরীফে আছে। সেটা কি অবদান? তিনি যখন যেয়ে দেখলেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধুনুটার সন্তান নাই পাশে, উনি যেয়ে দেখলেন আরাফাতের ময়দানে মানুষেরা ঘরে প্রচন্ড রোদ। উনি যেয়ে দেখলেন মক্কা মদিনায় মানুষ ঘরে গাছ নাই। তাই উনি ফিরে আসলেন। তিনি তখন সরকারে ছিলেন, বেশি দিন ছিলেন না, কিন্তু অনেকটা ভালো কাজ করে গেছে। তিনি ফিরে আসলেন, বাংলাদেশের থেকে নিমির চারা সংগ্রহ করলেন। এই চারাগুলো ওই মাটিতে বাঁচবে কি বাঁচবে না, তাই তিনি মাটিও নিয়ে গেলেন। মাটি নিলেন, পানি দিলেন, গাছগুলো লাগালেন। এখন যারা হজ করতে যায় আরাফাতের ময়দানে অনেকগুলো নিম গাছ দেখা যায়। তাহলে আল্লাহর এই বান্দা, তার জীবনের সব আমল যদি কবুল না হয়, একটা গাছ লাগিয়ে একজন হাজির খেদমত করেছে, এই আমলটা যদি কবুল হয়, ওই আমলের উসিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতি হতে পারে। এটা আমরা দোয়া করতে পারি না? পারি না? এই কথা বলেন, পারি কি পারি না? তাহলে একজন ছিলেন কিংবদন্তি নেতা, শয়তান টাকাটা নেও, আমি অন্তত বেঁচে যাই। অনেকদিন খোঁজ দিস, তোমার ছিলে কনে তুমি। এখন কেউ যদি উঠে যায় আর কেউ যদি এসে বলে শয়তান টাকা নাও, তো সে খুশি হবে না বেজার হবে? বেজার হওয়াই স্বাভাবিক। এখন সুদখোরের বাচ্চা বলছে শয়তান শয়তান করতেছি, জানিস আমার কত টাকা, আমি কত টাকার মালিক। বুড়ি বলতে ওসব ধমকা ধমকি দিয়ে লাভ নেই, শয়তান টাকাটা নিয়ে যাও, আমি বেঁচে যাই অন্তত। তখন বুড়ির সঙ্গে তর্কতর্কি হচ্ছে। এর ভিতরে আরো 4 জন যুবক এক জায়গায় হাজির। তো ওই সুদখোরের বাচ্চা টাকাটা নিয়ে বলতেছে দেও, অন্তত বাদাম কিনে খাতি খাতি বাড়ি যায়। তো এই 4টে ছেলে জিজ্ঞেস করছে বুড়িমা টাকা দিলে কেন, কি ঘটনা? কয় হুজুরের কাছে মশলা জানিয়েছিলাম, হুজুর এই মশলা দেশে, কিন্তু এ টাকা দিলাম, তার নাও বললো না, হ্যাঁও বললো না, টাকা নে বাড়ি গেল, ঘটনারে কি রে খোকা? তখন এই 4টে ছেলে বলতেছে ইয়ে সুদখোর, এই পেশি পাড়ের এই সব পেশি কি পেশি বাড়ির বড় সুদখোরে, এর বাপ ছিল সুদখোর, এর দাদা ছিল সুদখোর, এর 14 গোষ্ঠী সুদখোর। এই জন্য শয়তানের নামে মান্নত করলে জীবনে ও টাকাও ফিরিয়ে দেবে না। এইরকম সুদখোর আর এরকম শয়তান মার্কার লোক যদি থাকে, এখানে কোরআন শরীফ এসে বসবে না। আল্লাহ ওর থেকে হেফাজত করে আমাদের কোরআনের সৈনিক বানিয়ে দেখ। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কোন সূরা? সূরাতুল হজ। কয়টি আয়াত? সূরাতুল হজ হলো 17 নম্বর পারার 22 নম্বর সূরা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 78টা আয়াত। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল হজ। মদিনায় অবতীর্ণ সূরা। 78টি আয়াত, 10টি রুকু। 78টি আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা? 77, 78 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমান এনেছ বলে দাবি করেছ, এখানে তোমরা যে যা দলদারি করো না কেন, যদি ঈমানদার বলে দাবি করে থাকো, আল্লাহর পরে বিশ্বাস আছে, জুমার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ না পড়লু মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে টুপি মাথায় দাও, মাঝে মাঝে মসজিদে যাও, এরকম ঈমানদার নারী আর পুরুষ যারা আজকে ওয়াজ শুনতে এসেছো, আমি আল্লাহ বলতেছি, ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কার জন্য? তাহলে ঈমানদাররা রুকু করবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? রুকু মানে কি? না, রুকু মানেই রুকু, রুকু মানেই ঝুঁকে যাওয়া, রুকে মানেই সামনে অগ্রসর হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাথাটা, কোমরটা, মাজাটা একদম সম্পূর্ণ সোজাসুজি করে বেকাইয়ে ঝুঁকে যাবার নাম কি? তাহলে আমি কালেমা পড়েছি, রুকু করব কার কাছে? আরো জোরে বলেন, রুকু করব কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে আমার মাথা নত। আরো জোরে বলেন, আল্লাহর কাছে ছাড়া আমার মাথা নত। আল্লাহর কাছে ছাড়া আমার মাথা নত কারোর কাছে হবে না। অথচ দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতাদের কাছে মাথা নত করে, মুরিদিরা পীরের কাছে মাথা নত করে। এই মাথা নত কার কাছে হবে? আরো জোরে বলেন। তুমি যদি সঠিক ঈমানদার নারী এবং পুরুষ হও, কারোর কাছে মাথা নত হবে না একমাত্র আল্লাহর কাছে ছাড়া। তাহলে মাথা আমার ঝুঁকে যাবে কার জন্য? আজকের থেকে মনে থাকবে, কারোর কাছে মাথা নত করব না, কার কাছে ছাড়া? এবার যারা রুকু করে, রুকুকারীদের সঙ্গে আপনি হন, রুকুকারীদের সঙ্গে যদি আপনি হন, কিয়ামতের দিন রুকুকারীদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। বলেন তো, যারা রুকু করে তারা কি জাহান্নামে যাবে? কোথায় যাবে? আরো জোরে বলেন। তাহলে আমরা থাকবো কাদের সঙ্গে? ওয়ারকাউ মা'আর রাকিইন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আমরা রুকু করব, রুকুকারীদের সঙ্গে থাকবো, সেজদাকারীদের সঙ্গে থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা আজকের থেকে সত্যবাদীদের সাথেই থাকবো। তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আমাদের বাংলাদেশের 2 জন কিংবদন্তি নেতা এসেছিলেন, একজন হলো, আর একজন কিংবদন্তি নেতা আমার দেশে ছিলেন, তিনি মারা গেছেন। তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা ঠিক ঠিক কিনা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেমন মর্যাদা, আল্লামা সাঈদীর মর্যাদা ওনার চাইতে অনেক অনেক গুণ বেশি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশে পরিচিত, আর আল্লামা সাঈদী গোটা বিশ্বের আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, ইহুদি খ্রিস্টান, যৌনপাত্রী, হিন্দু মুসলমান, সকলের কাছে তিনি প্রিয় ছিলেন। এমনকি যারা আওয়ামী লীগ করতেন তাদের কাছেও আল্লামা সাঈদী প্রিয় ছিল। আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, এক থানার সেক্রেটারি আমারে বলতেছে, হুজুর মেয়ে ছেলে দেখেন, মেয়ে বেদাবো। তো নাই বললাম, কোন ছেলের সঙ্গে দেবেন? তো বলতে, হুজুর যে ছেলে শিবির করে তারই সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো। আমি বললাম, আপনি তো কালো কোটের লোক। কালো কোটের লোক না? কালো কোটের লোক পাঞ্জাবিওয়ালা দেখতেছেন কেন? কয় হুজুর বিশ্বাস করেন আমি কালো কোটের লোক। আমাদের ছাত্র সংগঠনের অধিকাংশ ছাত্ররা বিড়িয়ে টানে, অধিকাংশ ছাত্ররা গাঁজা খায়, অধিকাংশ ছাত্ররা নারী নিয়ে পড়ে থাকে। কিন্তু হুজুরদের দলের যে ছাত্র সংগঠন আছে, এ ছাত্ররা বিড়িয়ে খায় না। কথাটাকে একটু বাড়াই বললাম নাকি? এরা মুরব্বীদের অসম্মান করে না, এরা মসজিদে 5 ওয়াক্ত কি করে?
নামাজ পড়ে। এই ছেলেটার হাতে যদি আমার মেয়েটা দিতে পারি, আমার মেয়েটা চিরদিনের জন্য শান্তিতে থাকবে। তাই একটা হুজুর ছেলে দেখেন। ও আমার ভাই, নিশ্চয়ই দিনদার যারা হয় তারা সকলের কাছে প্রিয় হয়। তাই বলছিলাম, আল্লামা সাঈদী শুধু হুজুরদের কাছে প্রিয় নয়, সকল দেশের সকল মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। এমনকি হিন্দুদের কাছেও তিনি একটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এই সাঈদী একবার জাতীয় দুইবার না তিনবার জাতীয় সংসদ সদস্য ছিলেন। একবার তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন, সেই সময় তারা ছিল মাত্র তিনজন। কয়জন বাবা? আচ্ছা জি, ছেলেরা ওই যে কথা বলছে কারা? ভাই সমস্যা হচ্ছে, চলবে চলবে চলবে। কেবল তো শুরু করলাম, যত সময় যাবে তত মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ওয়াজ আজকে নতুন না, ক্যাসেটে অনেক শুনেছেন। সেই ক্যাসেটে যে কায়দায় শুনেছেন ওই কায়দা হবে। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। চলো চলো চলো। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখে শুনে 15 দিনের ওষুধ দিয়েছে। এখন 15 দিনের ওষুধ যদি বাড়িয়ে নিয়ে একদিনই খান, তাহলে কি বাঁচার সম্ভাবনা বেশি না মরার সম্ভাবনা বেশি? আর 15 দিনের ওষুধ যদি 15 দিন খান, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা। আমি 15 দিনের ওষুধ নিয়ে আসছি ভাই, একসঙ্গে যদি সব দেই কিছু কিছু ফেটিয়ে ফুটিয়ে চলে যেতে পারে। এই জন্য ধীরে 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 ধীরে